हाई फ्रेंड्स गुड मर्निंग एंड वेलकम बैक टू आवर न्यू ब्लग। आशा करছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আর আমি যেই দিনকার ভিডিও তোমরা এখন দেখতে পাচ্ছ সেই দিন ভালো ছিলাম, বাট আজকে যখন ভয়েস দিচ্ছি আজকে একদমই ভালো নেই। প্রচণ্ড কাজকর্ম হয়ে গেছে, শরীর মন একদমই খারাপ। আর তাছাড়া চারিদিকে পুজো পুজো একটা গন্ধ, পুজো শুরু হয়ে গেছে আর আমার এখনও পর্যন্ত শপিং হয়নি। আর পরিস্থিতিটাই এরকম যে কিছু করার নেই, কোনো রকম অপশন নেই। তোমার দাদাভাই আমাকে অনেকবার জোর করছে, অনেকবার বলছে কেনাকাটা করতে, বাট ওই বলে না ভেতর থেকে কোনো কিছু না আসলে লোক দেখানো ওইসব করে কী লাভ, তাই না? তো মন থেকেই কোনো কিছু যেন সাড়া দিচ্ছে না যে এখন এটা করা উচিত বা ঘুরতে যাব বা এটা করব ওটা করব, সেই আনন্দটাই যেন হারিয়ে গেছে। অনেক কিছুই আছে যেগুলো বলতে পারি না, কিন্তু অনেক কিছু ফেস করতে হয়, অনেক কিছু শুনতে হয়, কানে আসে কথা। তো যাই হোক, সেসব কথাই নাই বা গেলাম। এই যে মাছ পপি কেটে নিয়েছে আর ওইদিকে আমি মেশিনের কাজ করছিলাম। আর এই যে মাছের ঝোলটাও করে নিয়েছি, ভীষণ টেস্টি হয়েছিল আজকে মাছের ঝোল। পপি করেছে সমস্ত রান্না বান্না। আর আমার মেশিনের প্রচুর চাপ, সেই জন্য ওই বলে যে তুই মেশিনে কাজ কর আর আমি রান্নার দিকটা করছি। আলু ফুলকপি ধনেপাতা দিয়ে মাছের ঝোলটা করে নিল, আর তার সঙ্গে বিভিন্ন রকমের সবজি দিয়ে মাছের মাথা দিয়ে একটা কাটা চচ্চড়ির মতো, মানে এটাও কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। আর এই দুটোই আর কি আইটেম হয়েছিল আজকে, এই দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। গতকাল কন্যাযাত্রী খেয়ে আজকে হচ্ছে এই হাল। এখন বাজে 11:50 আর আমরা দুজনেই রেডি হয়ে যাচ্ছি ও বাড়িতে। সকাল থেকে কারেন্ট নেই আজকে, এখন জাস্ট কারেন্ট আসলো। কিন্তু পপি আজকে বাড়িতে চলে যাবে, ও তো কয়েকদিন থেকেই বলছে বাড়ি যাবে। তো তার মধ্যে থেকে আবার এই যে এই বিয়ের আর কি নিমন্ত্রণটা চলে এসেছিলো, তো তাই জন্য আর যেতে দেওয়া হয়নি। বিয়ে খাওয়া শেষ, এখন বাড়ি যাওয়ার পালা। আর অনেকগুলো দিন একসঙ্গে থাকলাম, আজকে থেকে একটু মন খারাপ লাগবে আবার, কিন্তু বাড়িতে যেতেই হবে, এটাই বাস্তব, তাই না? সবাই সবার ঠিকানায় পৌঁছে যাব, তারপর আবার সময় সুযোগ বুঝে সবাই এক জায়গায় আনন্দ করতেই। তো এখন হাঁটতে হাঁটতেই আমরা যাবো একটু ওই বাড়িতে, ও এখানে একটু দেখা করবে, দেন আধা ঘন্টার মধ্যে আর কি ওইখান থেকে গাড়ি পেলে ওইখান থেকেই বেরিয়ে পড়বে। তো এটুকু টাইম আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। যে ব্যাগ করে নিচ্ছি, মানে একটু আর খাওয়া দাওয়া করে উঠলাম। আর তোমার দাদাভাই তো সকালেই কাজে চলে গেছে, তো ওর সঙ্গে আর দেখা হবে না আজকে। চলো। আর আজকে শরীরটা প্রচণ্ড খারাপ দুজনারই, মানে সেই ঝিমঝিম ব্যাপারটা যাচ্ছে না। এমনিতে তো কন্টিনিউ রাত জাগা হয়, 1টা 1:30 2টো কোনো ব্যাপার না, কিন্তু আজকে জানি না কেন এরকম লাগছে। সকালবেলা চোখ খুলে তাকাতেই পারছি না, বিছানা ছেড়ে উঠতেই পারছি না। চলো এখানে যাই। দিদাও এসছে ওই বাড়িতে, দিদারও শরীরটা অনেক খারাপ। তো দিদা এসছে 3 দিন হয়ে গেল, এখনও আমাদের সঙ্গে দেখা হয়নি। গতকাল রাত্রে মা বলেছিল যে এখানেই তোরা থেকে যা, বাড়িতে যেতে হবে না, কিন্তু চলে এসেছিলাম, এখানে থাকা হয়নি। তো এখন গিয়ে ও একটু দেখা করবে, তারপর চলে যাবে। আর আমি সন্ধ্যেবেলায় তোমার দাদাভাইয়ের সঙ্গে বাড়ি চলে আসবো। চলে যাই, হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে আর কথা বলতে পারছি না, ভালোই একটু রোদ্রের তাপ আছে আবার। হ্যাঁ, টাটা করে দাও। আবার যদি সম্ভব হয় লক্ষ্মী পুজো, নাকি লক্ষ্মী পুজো বা কালী পুজোতে আবার দেখা হবে, মানে ও দিল্লিতে যাওয়ার আগে আবার দেখা হবে। ঠিক, আবার কি প্যান্ট। এই যে ভাই যাচ্ছিলো একটু বাজারের দিকে, তাই গাড়ির জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা হলো, কিন্তু গাড়ি এই মুহূর্তে পাওয়া যাবে না, প্রচণ্ড মেঘ করেছে। হ্যাঁ আসিস আবার, ফোন করিস। হ্যাঁ, ওর না ঠিক কর, ওই পাশে। কি অবস্থা দেখো, বাইরে হচ্ছে সকাল থেকেই বৃষ্টি, আর এরা গেছিলো পড়তে পেছনে ঘর। আর দেখো পড়তে গিয়ে কি অবস্থা করে নিয়ে এসছে আচারকে। এ ব্যাগেও তো কাদা, ইস রে, তাড়াতাড়ি যা। আর ওই দেখো যে ওরা সবাই একসঙ্গে পড়তে যায়। টাটা গাইস, আবার পড়বি তুই, ভালো করে হাত। সকাল সকাল খুব সুন্দর একটু রোদ উঠে গেছে, তাই জন্য এই যে সব শাড়ি, সায়া, ব্লাউজ বের করে দিলাম। এই শাড়ির নিচগুলো সব একটু ধুয়ে দিয়েছি ভালো করে। এই যে পাড়ের দিকটা একটু কাদা কাদা লেগেছিল, প্রত্যেকটা শাড়িতে ভালো করে একটু ধুয়ে দিলাম। আর পুরো শাড়িটা ধুইনি, তার কারণ রোদটা ঠিকঠাক উঠছে না, শুকাবে না, সেই জন্য ওই যে ওই দিক থেকে শুরু করে একদম পুরোটাই আমার জিনিস। দেখো 4টে শাড়ি রয়েছে এখানে, 5টা শাড়ি। আর একটা ঘরের মধ্যেই মেলে দিলাম জায়গা নেই জন্য। আর এই দিকটা করেও রয়েছে জামা কাপড়।
এই দেখো এই দিকটা করে এই যে তোমার দাদা ভাইয়ের সব কাজের জামা কাপড়গুলো মেলে দিলাম, আর আমারও কিছু রয়েছে। ঝটপট রান্নাটা কমপ্লিট করে নিলাম, আর তোমাদেরকে একবার দেখিয়ে আমি খাওয়া দাওয়া করে নেব। তারপরে আমি আমার ঘরের কাজে হাত লাগাবো। ঘরের কাজ বলতে মেশিনের কাজকর্ম তো রয়েছেই, তোমরা সকলেই জানো। বেশ কয়েকদিন থেকে প্রচুর চাপ রয়েছে। সেই সকাল 5টা থেকে শুরু হয় সংসারের কাজকর্ম, তার সাথে মেশিনের কাজ রাত 12টা থেকে 1টা পর্যন্ত চলে কন্টিনিউ। তো সারাটা দিন 1 সেকেন্ডের জন্য বসার টাইম পাচ্ছি না, আর তার সাথে তোমাদের ভিডিও আমি দিতে পারছি না। যতই বলি না কেন রেগুলার ভিডিও আপলোড করব, কিন্তু সবটা নিজে হাতে সামলাতে গিয়ে পুরো হিমশিম খেয়ে যাচ্ছি। আর তারই মধ্যে আমার শরীর খারাপ ছিল বেশ কয়েকদিন, তোমরা সেটাও জানো। পুরো বিছানা ধরে গেছিলাম, আর সেই জন্যই আমার কাজের এই অবস্থা হয়ে গেছে। এবার ঘরটা ঝাড়া বলতে কি বলো তো, আমি ভেবেছিলাম মহালয়ার আগেই করব। শুনেছি মহালয়ার পরে নাকি ঘর বারান্দা এসব ঝাড়াঝুড়ি করতে নেই, কিন্তু আমার একদমই সময় হয়নি, তাই এখন করতেই হবে বাধ্য হয়ে। তাছাড়া ঘর বাড়িগুলো এমনি ঝাড়াই রয়েছে, অল্প একটু মাকড়সার ঝুল পড়েছে, সেগুলোই একটু হালকা করে ঝাঁটা দিয়ে টেনে নেব। আর বাইরেটা তো আমি আগের দিনই পরিষ্কার করে নিয়েছি, বাট তোমাদেরকে দেখানো হয়নি। বাইরে পুরো চারিদিকটা একদম ঘাস পাতা তুলে সব পরিষ্কার করে দিয়েছি। আর দেখলে আমি শাড়ির ফলস পাড়গুলো লাগাচ্ছিলাম। প্রচুর শাড়ির অর্ডার চলে এসছে, শাড়ির পাড় লাগানো প্লাস তার সঙ্গে ব্লাউজ তৈরি করা। তো একই দিনে মোটামুটি 7টা শাড়ির পাড় লাগিয়েছি আর 3টে ব্লাউজ রেডি করেছি। আর তারপরে এই যে চলে আসলাম ঘরের কাজে। এখন বাজে 3:30। এখন আমি কাজে হাত লাগিয়েছি। আমার শেষ হয়েছে কটায় জানো তো? রাত্রি 7:30টার সময়। ভিডিওটা হয়তো তোমরা 2 মিনিটেই দেখে শেষ করে নেবে, কিন্তু আমার কাজ করতে 4 ঘন্টা সময় লেগেছে। প্রত্যেকটা ঘর ভালোভাবে একদম ডিপ ক্লিন যেটাকে বলে সেটাই করেছি যতটুকু পেরেছি। আর প্রথমে তো ঝাড় দিয়ে আগে পরিষ্কার করেই নিয়েছি। তারপর ঘরের প্রত্যেকটা আসবাবপত্রই খুব সুন্দরভাবে কলিং দিয়ে মুছে নিয়েছি। খাটটা বিশেষ করে মুছতে অনেকটাই সময় লাগে, কারণ ডিজাইনগুলো একদম ফাঁকে ফাঁকে নোংরা ঢুকে থাকে। তো সেগুলো খুব ভালোভাবে মুছে নিলাম। আর টিনের ঘরে নোংরাটা একটু বেশিই পড়ে, তোমরা দেখবে যতই ঝুল পরিষ্কার করো না কেন টিনের গায়ে লেগে থাকে, নোংরাগুলো সহজে যেতেই চায় না। জল দিয়ে ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিলে সেটা আরও ভালো হতো। এবার প্রত্যেকটা জায়গায় তো আমি হাতের নাগালে পাবো না, আর যেহেতু সন্ধে লেগে গেছে সেজন্য আর আমি অত কিছু কাজ একবারে করতেও পারবো না। তো যতটুকু আজকে পারলাম করার চেষ্টা করলাম। আর তাছাড়া এই যে ঘরের যে দরজাগুলো রয়েছে 3টে রুমের, প্রত্যেকটা দরজায় আমি খুব সুন্দরভাবে সার্ফের জল দিয়ে ডলে ডলে পরিষ্কার করে নিয়েছি, কারণ ওইগুলো তো আর সবসময় কাজ করা যায় না। তো আজকে ওইটুকু সময়ের মধ্যেই না যতটুকু পেরেছি আর কি করার চেষ্টা করেছি। আজকে আমার এই কাজগুলো করতে অনেকটাই কষ্ট হয়ে গেছে। সেই সকাল 5টা থেকে শুরু হয়েছে সংসারের কাজকর্ম, মেশিনের কাজ, তার সঙ্গে যে ঘর বাড়ি পরিষ্কারের কাজকর্ম। আর তার মধ্যে আমার শরীরটা তো খারাপ আছেই না, ঠিকঠাক কিছুদিন ধরে ঘুম হচ্ছে না, খাওয়া হচ্ছে। আর তোমার দাদাভাই বাড়িতে থাকলে হয়তো বা ও একটু হেল্প করতে পারতো, কিন্তু ওরও ছুটি পড়ছে না। তো কী আর করা যাবে, এইভাবেই আর কি যতটুকু পারছি আমি একা একা করার চেষ্টা করছি। আর সেই জন্য ভিডিওটাও ঠিকঠাক করে উঠতে পারছি না। তবে জানো তো আজকে একটা খুব সুন্দর মুহূর্ত যেটা আমি ক্যামেরাবন্দি করতে পারিনি। আমার এই কাজগুলো করতে করতেই আমার কিছু ভালোবাসার মানুষ আমার সঙ্গে দেখা করতে এসেছিলো। তবে তোমার দাদাভাইয়ের কাছে ফোন করেছিল, কিন্তু আমি জানতাম না। আর একদম অগোছালোভাবেই আমি সবার সামনে গেছি। আমার খুব খারাপ লেগেছে, আমি তাদেরকে টাইম দিতে পারিনি। তবে আমি আসতে বলেছি, আগামীকাল আসার কথা আছে। যদি আসে অনেকটা সময় ধরে বসে গল্প করব। ছোট ছোট ভাই বোন দিদিভাইরা সবাই এসেছিলো, তো বেশ ভালো লেগেছে। এরকম যদি আমার সঙ্গে কেউ দেখা করতে আসে আমার ভীষণই ভালো লাগে। তো যাই হোক, যদি আগামীকাল আসে আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আজকে আমি ক্যামেরা বন্দি করতে পারিনি। চারিদিকে গান বাজছে, পুজো পুজো একটা পরিবেশ, ভীষণ ভালো লাগছে। তবে ভয়েস দিতে অনেকটাই প্রবলেম হয়ে যাচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। আমি তো অনেকের ব্লগেও দেখছি 2-3 দিন আগে থেকেই ঠাকুর দেখাও শুরু হয়ে গেছে। রীতিমতো মহালয়ার পর থেকেই শুরু হয়ে যায় ঠাকুর দেখা। তবে জানি না আমরা কখনো বেরোতে পারবো কিনা, এবছরটা আমাদের আদৌ বেরোনো হবে কিনা সেটা নিয়েও সন্দেহ রয়েছে। তোমার দাদাভাই এখনও পর্যন্ত ছুটি পায়নি। ও হয়তো সপ্তমীর দিন বিকেলবেলা করে হয়তো বাড়িতে চলে আসবে, তারপর থেকে 2 দিন ছুটি আছে।
আর আমি জানি না কবে ফ্রি হতে পারবো, আমার তো মেশিনের কাজই শেষ হচ্ছে না। তাছাড়া পুজো শুরু হয়ে গেছে আর এখন আমার কাজের জোরটাও যেন অনেক বেড়ে গেছে। আর তোমরা তো জানোই আমি এবছর পুজোর শপিংও করিনি। শপিং করলে অবশ্যই তোমাদের সঙ্গে ব্লগও শেয়ার করতাম। আর শপিং না করলে পুজোর সেই ফিলটাও হয় না, দেখবে। সত্যি খুব মন খারাপ লাগছে, এবছরই প্রথম বোধহয় কোনো কিছু কেনাকাটা করিনি পুজোতে। আর তোমার দাদাভাই আমাকে অনেকবার বলেছে, ওর কথা বলে লাভ নেই, ও আমাকে অনেকবার বলেছে, তবে আমার ভেতর থেকে আসছে না, জানো তো। বারবারই মনে হচ্ছে ওই শাড়ি কিনে চুড়িদার কিনে কি লাভ, ভেতর থেকেই যদি শান্তি না পাই। তো সেই জন্য আর কেনাকাটা করিনি। আর আমি জানি না আদৌ করবো কি না, তবে কিছু কিছু প্রয়োজনীয় জিনিস যেগুলো ঘরের পরার সবসময় প্রয়োজন, তো সেগুলো তো আমাকে কিনতেই হবে, ব্যাস অতটুকুই ইচ্ছে আছে। আর তাছাড়া পুজোর শপিং বলতে যে আলাদা কেনাকাটা, সেটা আর এবছর হবে না। সত্যি কথা বলতে সবটা পরিস্থিতির ওপরেই ডিপেন্ড করে, মনে অনেক কিছুই চায়, অনেক কিছুই বলে না বুক ফাটে তো মুখ ফাটে না, তো এরকম একটা অবস্থা। ভিতর থেকে অনেক কিছুই চায়, চারিদিকের এত কিছু দেখছি, এত কিছু শুনছি, সত্যি জিনিসগুলো না খুব কষ্ট লাগে যে নিজের যোগ্য সম্মান, নিজের যোগ্য জায়গাটা যখন না পাওয়া যায়, সেটা যে কতটা কষ্টের সেটা আমি বলে বোঝাতে পারবো না। আর আমি হয়তো তোমাদেরকে কোনো কিছু বলি না সেইভাবে, কিন্তু তবুও নিজে নিজে না বহু কষ্ট পাই। তো সেই জন্য আর ভেতর থেকে কোনো কিছুই আসছে না যে পুজোতে বিশাল কিছু কেনাকাটা করতে হবে বা পুজোতে কোথাও ঘুরতে যাব, এরকম কোনো প্ল্যানিংই নেই। এখানে রয়েছে সব ব্লাউজ, এই ব্লাউজগুলো সব রেডি হয়ে গেছে, তোমাদেরকে একটা একটা করে আমি ভালো করে দেখাচ্ছি। আর ওইদিকে 7টা মতো শাড়ির ফলস পাড় লাগানো হয়েছে, আরও দুটো রয়েছে, সেই দুটো আমি এখন লাগাবো। কিন্তু এই ব্লাউজগুলো নিতে আসবে ফোন করেছিল, তাই জন্য ভাবলাম আগে তোমাদেরকে দেখিয়ে দিই। তো ফার্স্টে দেখাচ্ছি এই যে একটা কাঞ্জিবরম শাড়ির ব্লাউজ, একদম সিম্পলের মধ্যে। আর ব্যাক সাইডটা এরকম পান গলা, আর এই হচ্ছে লাটকা। এই গেল কাঞ্জিবরম শাড়ির ব্লাউজ। আর এটা একদমই সিম্পল একটা ব্লাউজ, এই যে এটা একদম 32 সাইজের সিম্পল একটা ব্লাউজ। আর এই গেল একটা হ্যান্ডলুম শাড়ির ব্লাউজ, এটার ফলস পাড় লাগাতে তোমরা দেখেছো। এই যে এগুলো প্যাডেড বসাতে বলেছিল, বাট এই কাপড়গুলো এত পাতলা, দেখো গলায় যে লাইন পেস্টিং পেপার দিয়েছি এটাই দেখা যাচ্ছে, তো ওই প্যাডগুলো বসালে ভীষণ বাজে লাগবে দেখতে, তাই জন্য আর বসানো হয়নি। তো এই গেল একটা ব্লাউজ, এটার হচ্ছে ব্যাক সাইডটা। তারপরে আসছি জিমিচু শাড়ির ব্লাউজ, যে শাড়িটা এখন ট্রেন্ডিং চলছে। এই যে এটা তো গলার দিকটা কাটিং করাই ছিল, ওই জন্য আর কাটিং করতে হয়নি। এই যে হচ্ছে লাটকন, আর এটা শর্ট হাতা, এই যে যেমন হাতার ডিজাইনটা রয়েছে সেইভাবে দিয়েছি। আর ব্যাক সাইডটা এই যে এটা হচ্ছে জিমিচু শাড়ির ব্লাউজ। তারপরে আসছি আরও একটা হ্যান্ডলুম শাড়ির ব্লাউজ, এটা এই যে পেপার পেস্টিংটা দেখা যাচ্ছে, এটা পরে তুলে ফেললেও অসুবিধা নেই, প্যাড লাগাতে বলেছিল ওই জন্য লাগাইনি, লাগালে এরকম সাদা হয়ে থাকবে, দেখা যাবে পুরোটাই। কারণ এই কাপড়গুলো এত হালকা, ভাল লাগবে না, ওই জন্য দেওয়া হয়নি। এই দেখো এটাও বটনি, গ্লাস হাতা, সামনেটা পান গলা, আর ব্যাক সাইডটা এই যে। আর একটা একদম সিম্পল ব্লাউজ। তো এইগুলো এখন বানানো হয়েছে, নিতে আসবে। আর শাড়িগুলো তো তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি, আরও বাদবাকি অনেক ব্লাউজ রয়েছে যেগুলো আজকে আমাকে রেডি করতে হবে। তো সারাটা দিন এখন অনেক বেশি ব্যস্ত, পুজো তো শুরু হয়েই গেছে, ধরতে গেলে মহালয়ের দিন থেকেই পুজো শুরু হয়ে যায়, ঠাকুর দেখা শুরু হয়ে যায়। আর আমাদের জীবনে পুজো নেই, আমার এই যে মেশিনই ছাড়তে পারছে না, প্রচুর অর্ডার। তো এখন একে একে সব বানাবো, আর এইগুলো নিতে আসবার জন্য ভাবলাম আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। সময় এখন রাত্রি 8টা 28, আর আমি স্নান করেছি 7:30টার সময়। এসে ভিডিওটা এডিট করলাম, শুধু সিঁদুরটা লাগিয়েছি, আর কোনো কিছুই করিনি। এখন যাবো রান্নাঘরে, রান্নাবান্না করতে হবে, আবারও একটু মেশিনের কাজেও বসবো। তোমার দাদাভাই ফোন করলো, ও আজ বেশ কিছু সবজি বাজারও করে নিয়ে আসবে। আর তার সাথে এখন পুজো চলেই এসছে, ঘরে একটু খাবার দাবার না থাকলে তো হয় না। আমার বাজারে যাওয়ার কথা আছে, কিন্তু ওই যে ও বাড়ি থাকে না জন্য একা একা বাজারে যেতে ভালো লাগে না। তাছাড়া এবছর পুজোর কেনাকাটা বলতে কোনো কিছুই হয়নি, কোনো কিছুই না, মানে এতটুকু তো হয়, আমার এতটুকুও হয়নি। তোমরা দেখতেই পাচ্ছ যে বাজারঘাটেও যাচ্ছে না, দিন রাত শুধু মেশিনের কাজেই লেগে আছি। আর তাছাড়া
কেনাকাটা করার জন্য যে শুধু ওকেই লাগবে তাও নয়, আমার মন থেকে যদি আমি চাই যে কিনবো তাহলে আমি একা গিয়েও কিনতে পারি, কিন্তু মন মানসিকতাই সেরকম নেই। তোমার দাদাভাই আমাকে তো দিন রাত পাগল করে দিচ্ছে। ও আরও 10-15 দিন আগে থেকেই আমাকে বলছে, 10-15 দিনেরও বেশি আগে থেকেই বলছে। পপির জন্য যখন শাড়ি কিনতে গেলাম তখনও বলেছে। পপি তো দোকানে গিয়ে শাড়িটা দেখে ও পুরো কান্না করে দিয়েছে, দোকানের মধ্যেই ওর চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। ও বলছে তুই কিছু নিবি না, আমাকে কেন কিছু দিচ্ছিস। ও বলছে যে দুজনের জন্য দুটো নেই। তা আমি ওকে বারবার বারণ করে অনেকভাবে বুঝিয়ে ওর জন্যই শুধু নিয়ে এসেছি। আর আমি কোনো কিছু মানে ভালোই লাগছে না আমার, কেন জানি না, এরকমটা কখনোই হয় না। বারবারই মনে হচ্ছে যখন সবাইকে দিতে পারবো, যখন সবার জন্য সব কিছু করতে পারবো, তখন নিজের জন্য করব, মানে এরকমটা। আরও বেশ কিছু কথা, বেশ কিছু কষ্ট যেগুলো চাপাই থাক, যেগুলো আর মুখে আনতে চাই না। তো সেই জন্য আর মন থেকে আসছে না কোনো কিছুই। তোমার দাদাভাইও বলছে, আমি ওকে বলেছি যখন আমার প্রয়োজন মনে করব তখন কিনে নেব, কিন্তু পুজো উপলক্ষে কেনাকাটা করব না। আর কিছু কিছু প্রয়োজনীয় জিনিস যেমন দুটো নাইটি, তারপর ভেবেছিলাম যে জানালার পর্দা, দরজার পর্দা কিনবো, তবে জানি না এখন কেনা হবে কিনা, কারণ এই পুজোর মধ্যে ওই সব ঝামেলা আর ভালো লাগছে না। আর ঠিকঠাক দোকানে পাবো কি পাবো না তাও একবার খোঁজ করে দেখবো। আরও কিছু টুকিটাকি জিনিস, তো ওগুলো কেনার জন্য একবার ভেবেছি বাজারে যাব, তবে কবে যাব জানি না। পুজোর মধ্যেই হয়তো সকাল করে একদিন যেতে হবে, আর ও পুজোর মধ্যেই 2 দিন ছুটি পাবে, তখনই আর কি বেরোবো। আমি অনেক দিন পর এই যে ক্যামেরা হাতে নিয়ে কথা বলছি। তোমরা এতক্ষণ যে ভিডিওগুলো দেখলে সেটা 2-3 দিনের ব্লগ একসঙ্গে করে ভিডিওটা দেওয়া হয়েছে। আর ঘর ঝাড়াঝুড়ির কাজ সেগুলো আমি আজকে করেছি, মেশিনের কাজ, ঘর ঝাড়ার কাজ, এগুলো সব আজকেই করেছি। একটু আগে জাস্ট স্নান করে আসলাম, এখন রান্নাবান্না করবো, তাও পুরোপুরি কমপ্লিট করতে পারিনি। দেখো উপর দিয়ে ওই সব জিনিসগুলো এখনও রাখা হয়নি, সব বাইরে রয়েছে, ওগুলো মুছে মুছে সব রাখতে হবে। যে দিক দিয়ে যে ফটো ফ্রেমগুলো ছিল সেগুলো আর কি বসানো হয়নি। আর ওই যে দেখতে পাচ্ছ ফ্রুটির বোতল, ওইটা এনেছে যে দিদিভাইরা এসেছিলো দুপুরবেলা করে, দুপুরবেলা না সন্ধেবেলা করে এসেছিলো। তো তখন আমি ক্যামেরা করতে পারিনি, আমি এত মানে বাজেভাবে ছিলাম, ঘরে কাজ করছিলাম, বুঝতেই পারছো। সারা ঘর অগোছালো, বিছানার চাদরও পর্যন্ত ছিল না, সব তুলে ফেলেছিলাম। এখন তো স্নান করে এসে এটা পেতে নিলাম। দেখো বুক কভারটাও লাগানো হয়নি ঠিকঠাক। তো তখন এসছে, ওই মুহূর্তে আমি ঠিকঠাক টাইমও দিতে পারিনি, আর আমারও খুব খারাপ লাগছিলো ওইভাবে কারোর সামনে আসতে। তো যাই হোক, বলেছি আমি আগামীকাল আসতে, দেখা যাক যদি আসে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, সবাইকে দেখাবো। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করি, কারণ এই ভিডিওটা আমি এখন করছি, জাস্ট আধা ঘন্টা পরেই তোমরা দেখতে পাবে, আর তারপরে আমি রান্নাবান্না করতে যাব। চলো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওতে। আর তোমরা পুজোতে কে কতগুলো ড্রেস নিয়েছো, কে কতগুলো শাড়ি কিনেছো, কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ, আর কতটা কি মজা করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর আমি যদি কোথাও যাই সেটা তো তোমরা ব্লগে দেখতেই পাবে। দেখা যাক, যদিও বা যাই, তোমার দাদাভাই কবে ছুটি আছে সেই বুঝে না হয় একদিন যাব। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে।